রোজা প্রায় শেষ হয়ে গেল, এদিকে একদিনও এখন পর্যন্ত আমার জামাই আমাকে শপিং করতে নিয়ে যায় না। এ নিয়ে খুবই রাগ করেছিলাম। তো কি করবো, রাগ করে তার কোনো লাভ নাই, শপিং যেহেতু করতেই হবে, রাগ করলেই ঠকা। তো রাগ টাগ ভেঙে বাসা থেকে বের হয়ে সোজা রিক্সায় উঠে দুইজন একদম যাইতেছিলাম সুন্দর পাংখার মতো উঠতে উঠতে। তো এর মধ্যে কিছু দূর যাওয়ার পরে ঢাকা শহরের রাস্তা বলে কথা, এই যে জ্যামে এই যে নিশ্চিন্ত মনে বসে আছে সবাই। তো এর মধ্যে কিন্তু এক চাচার মাথা একদমই গরম হয়ে গেছে, তার রিক্সার সাথে রিক্সা বাজে। আচ্ছা সে কি তুমুল ঝগড়া, তো ঝগড়া দেখতেছিলাম বসে বসে। এর মধ্যে হচ্ছে আবার সামনে কিছুক্ষণ ঝগড়া দেখতে না দেখতে এখানে এসে আমার ঝগড়াটা দেখা বেগড়া দিলে কত। আর তখন আমার মনটাই কইলো যে তার সাথে আমি ঝগড়াটা লাগিয়ে দিই। কি সুন্দর ঝগড়া দেখতেছিলাম। যাই হোক ভালোই তো ঝগড়াঝাটি দেখলাম, এর মধ্যে কিন্তু জ্যামটা ছেড়ে গেছে। তো আবার সুন্দর মতো দুইজনে টুকটাক টুকটাক করে যাইতেছিলাম। তো যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আবার সেই লম্বা সম্বাস জ্যামে পড়ে গেছে। তো জামাইরে বলতেছিলাম যে আজকে আর কেনাকাটা করার দরকার নেই, এখানে রাস্তায় বসে থেকে তারপর হচ্ছে বাসায় ফেরত যেতে হবে, এমন একটা অবস্থা। তো যাই হোক এখানে জায়গাটা কিন্তু অনেক কিছুই বলার নাই, জ্যামে পড়লো তো পড়লো, এমন একটা জায়গায় এসে পড়ছে মানে কি, এই যে দেখেন মাথার উপরে কি বিশাল বড় সাইজের একটা বট গাছ। তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত বসেছিলাম। অবশ্য বসে থাকতে খারাপ লাগতেছিল, ভালোই লাগতেছিল, আজকের ওয়েদারটাও ভালো ছিল। তো যাই হোক অনেকক্ষণ যাবত বসে থাকার পরে জ্যামটা ছাড়লো। পরে অবশেষে চলে আসলাম জ্যাম ট্যাম ঠেলে হচ্ছে কাঙ্ক্ষিত সেই নিউ মার্কেটে। এসে এখানে যে রিক্সা থেকে নামবো তার কোনো উপায় নেই, রাস্তার মাঝখানে কোনোভাবে আর কি নামছি। তো যাই হোক দেখেন শুধু এইরকম মানুষ, এত মানুষের ভিড়ে যে কি কেনাকাটা করবো মানে আমি বুঝতেই পারতেছি না, হাঁটা চলার স্কোপ পাইতেছি না, কি একটা অবস্থা। তো যাই হোক ভিড় ঠেলে এখানে চলে আসলাম একটা শাড়ির দোকানে। এসে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি দেখা শুরু করে দিছি। তো এই যে এই শাড়িগুলা কিন্তু অনলাইনে অনেক বিক্রি হচ্ছে। তো দেখলাম হাতে ধরে একদমই কাপড় ভালো না, মনে হইতেছিল যে কোনো পরিমাণ সুতা নেই কাপড়ে। তারপরে এখানে আমি হচ্ছে যে সিল্কের বাটিকের শাড়িগুলা যে হয় ওইগুলা দেখতেছিলাম। তো এই শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়ে গেল। তারপরে চলে আসলাম টুকটাক টুকটাক করে হচ্ছে পাশের আরেকটা দোকানে। এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে। তো লেহেঙ্গা গুলা দেখতেছি, আমরা বলতেছিলাম যে আমাকে একটা লেহেঙ্গা কিনে দাও, সামনে যেহেতু ভাগ্নির বিয়ে আছে। তো আবার যে পরিমাণে গর্জিয়াস লেহেঙ্গা দেখে তো আবার মনে হচ্ছিল যে আমি যদি এই লেহেঙ্গা পরি তাহলে তো আমাকেই বউ বলে, তাই জন্য আর নিলাম না, ভাগ্নির বিয়ে বলে কথা। তো যাই হোক আমি ওখান থেকে বের হয়ে আবার চলে আসলাম আর একটা দোকানে পাশের। এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে, এখানে হচ্ছে রেডি থ্রি পিস গুলো আছে। তো আমি দেখতেছিলাম এগুলো, আর ক্যাটালগের ড্রেস গুলো ভালোই ছিল। যে ড্রেসটা চাইলাম তো ওই ড্রেসটা তো দেখাইতে পারলো না, ওটা নাকি স্টক আউট। তো যাই হোক ওইখান থেকে আরো একটা দোকানে এই যে থ্রি পিস দেখলাম, এই থ্রি পিসটাও বেশ ভালো ছিল, কিন্তু থ্রি পিসটার অনেক বেশি প্রাইস বলতেছিল। তারপর হচ্ছে সেলরের কাপড়টা দেখলাম, দেখে তেমন বেশি ভালো লাগলো না, কেমন যেন একটা লিলেন লিলেন টাইপের। তো যাই হোক ওখান থেকে আমি সোজা চলে আসলাম শাড়ির দোকানে। এর আগে কয়েক দোকান দেখেছি কিন্তু শাড়ি কোন শাড়ি পছন্দ হয় না, কি শাড়ি দেখায় না দেখায়। তারপরে হচ্ছে এই দোকানে আসলাম, আসার পরে এই শাড়িগুলো দেখতে পেলাম, আর সেই শাড়িগুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। তারপরে হচ্ছে গায়ে পরে দেখতেছিলাম যে কোন কালারটা আসলে আমাকে সুন্দর লাগবে। তো একটু দেখতেছি গায়ে পরে দুইটাই ধরে যে আসলে কোনটা ভালো লাগতেছে। দোকানদার বলতেছে যে দোকান যে আরে আপা আপনি যেই কালারটা নেবেন সেই কালারটা আপনাকে সুন্দর লাগবে, আপনি তো অনেক ফর্সা মানুষ, আপনাদের জন্য এই কালারগুলো বানাইছে। মানে কি বলবো, চাপার চাপা দোকানদার দেব। তো তারপরে আমিও আর কম যাই না, এই শাড়িগুলাই যে একবার কুচি দিয়ে পড়তেছি, দেখতেছি যে আসলে আমাকে কোনটাই ভালো লাগবে। মেয়ে মানুষ বলে এক জিনিস হাজারবার না দেখলে কি আর চলে। তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আমি এখান থেকে একটা শাড়ি নিয়েছি, নিয়ে কিন্তু ওখান থেকে সোজা বের হয়ে গেলাম। শুধু শাড়ি কিনলে হবে, সাথে তো জুয়েলারিও কিনতে হবে। তো তারপর চলে আসলাম জুয়েলারির দোকানে। এসে কিন্তু আমি এই যে জুয়েলারি গুলো দেখা শুরু করে দিছি। এখানে ডায়মন্ড কাটের জুয়েলারি দেখতেছিলাম, আর এইগুলার প্রাইস শুনে তো মনে হইতেছিল ডায়মন্ড কাটের জুয়েলারি কিনতে আসি না, এখানে আমি ডায়মন্ড কিনতে আসছি। মানে এত বেশি প্রাইস বলতেছিল, কি আর করার, শাড়ি যেহেতু কিনেছি জুয়েলারি না কিনলে কি আর হয়। তো আমি অনেক দেখতেছিলাম, দেখে তারপর হচ্ছে জুয়েলারি গুলোর মধ্যে এই গলার সেট আর হচ্ছে চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দ হয়ে গেল। কিন্তু কি করব, প্রাইস তো কিছুতেই কমাইতেছে না, কি আর করার, পছন্দ হয়েছে বলে কথা, এখন জুয়েলারি তো নিতেই হবে। তারপর হচ্ছে দামাদামি করে এই সেটটা আমি নিয়েছি, চুড়ি আর হচ্ছে গলার মালা নিয়ে ওখান থেকে সোজা বের হয়ে গেলাম। বের হইতে না হইতে এখানে দামাদামি করলাম আমি, আর এইদিকে আমার জামাইয়ের গলা শুকায় আসছে, সেই কিন্তু শরবত খাওয়া শুরু করে দিচ্ছে। সারাদিন রোজা রাখার পরে গলাটা এমনিতেই শুকিয়ে আসে, আর আমার জামাই তো বাইরে বের হইলে পারে একটু পর পর তার ঠান্ডা না খাইলে চলে না। তো যাই হোক এখানে শরবত টরবত খাওয়ার পরে তারপর একটু সাংসারিক জিনিসপত্র কেনার জন্য চন্ডিমার ভিতরে ঢুকতেছিলাম। আর এইদিকে আইসা মানুষের এত পরিমাণ ভিড়, মানে পা ফালানোর জায়গা নাই, এইদিকে ভিতরে কিভাবে ঢুকবো মানে বুঝতেছিলাম। তারপর উপর দিকে তাকাইতে চোখ পড়লো হচ্ছে চন্ডিমার দ্বিতীয় তলায় যাওয়া সিঁড়িতে। সিঁড়ির মধ্যে কি পরিমাণ মানুষ মানে দাঁড়িয়ে আছে, পা ফালানোর কোনো জায়গা নাই। আমি তো চিন্তা আছি যে সিঁড়ি না ভেঙে পড়ে। তো যাই হোক এইভাবে ভিড় টিড় ঠেলে তারপর হচ্ছে ভিতরে ঢুকলাম। তারপরে হচ্ছে সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করলাম। এখানে যাই হোক কেনাকাটা করতে করতে এদিকে অনেক রাত হয়ে গেছে, সেদিকে তো কোনো খেয়ালই নেই, মানে মার্কেটের ভিতরে তো কোনো রাত দিন বোঝা যায় না। তো তারপরে সোজা বের হয়ে চলে আসলাম। তারপর আর কি কিছু দূর আসার পরে আবারও সেই জ্যামে বসে আছি। সামনে দেখলাম একটা বিয়ের গাড়ি, মানে মনে মনে বললাম যে বাসায় আর বিয়ে করার সময় পায় না, এই ঈদের ভিড়ের মধ্যে বিয়ে করতে হবে, সময় কি কেউ বিয়ে করে ঈদের। যাই হোক আমরা রিকশায় উঠে কিছু দূর আসার পরে লম্বা সম্ভব আবার সিগন্যালে পড়ে গেছি। কিছুই বলার নেই, আজকে আসলে কপালটাই খারাপ, যাওয়ার পথেও অনেক জ্যাম ছিল, আবার আসার পথেও এরকম। তো এরই মধ্যে আবার বৃষ্টিও নামছে, কি বলবো, আর ভালোই টিপ টিপ বৃষ্টি। তো অনেক ভকভক করলাম, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, জানি আপনারা কেউ দেখবেন কিনা সন্দেহ। তো যাই হোক আপনারা দেখেন বা না দেখেন, আমার ভিডিও তো করতে হবে, কিছুই করার নেই। তো আমি আশা করব
করব যে আপনারা সবাই ভিডিও দেখবেন, একটু সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।